বৃন্দাবনেশ্বরী মহিমা অগাধ এবং অনন্ত, যার কোনো সীমা অসীম। বৃন্দাবনেশ্বরী অঙ্গ মাধুর্য হচ্ছে রসসিন্ধু সার। এই জগতে যত রস আছে সমস্ত রসকে একত্রিত করলে সেই রাসেরও সার তিনি হচ্ছেন। এই রস থেকেই হয়েছেন রাস। রসানাম সমূহ ইতি রাস, যেখানে সমস্ত রসের সমূহ বিদ্যমান সেটা হচ্ছে রাস। বৃন্দাবনেশ্বরী শ্রী বরণ কমল, এই জগতে এমন কোনো বস্তু নেই যে তুলনা দেওয়া যেতে পারে। অতুলনীয় এবং অনুপমা। মনোহর সেবাদী চরণে সেবার ওনার হৃদয়ে একটা দিব্য স্ফূর্তি প্রাপ্ত হয়েছে। নাহলে এই রসসিন্ধু শারীর অনুভব এইভাবে করা অসম্ভব। যার কাছে প্রতিটি লীলা চমৎকারিতা এবং মনোহর, সাক্ষাৎ শ্যামসুন্দর ত্রিভঙ্গ রূপ। সেই ত্রিভঙ্গ রূপ কারিণী হচ্ছেন যার রূপামৃত, যার মধুর অঙ্গীর স্বভাব, ওই জন্য হচ্ছেন তিনি রসসিন্ধু সার। বৃন্দাবনেশ্বরী বদনচন্দ্র। শ্রীপাদ বলছেন আমার নয়নের গোচর কবে হবে, এইরকম যেন কিঙ্করী রূপে শ্রীপাদ নিরন্ত ঠাকুরানীর রূপামৃত দর্শন করছেন বা উল্লাস করছেন। যখন তিনি দেখেছেন যে বৃন্দাবনেশ্বরী তিনি তো কুঞ্জ দেবী, আর গোবিন্দ সেই কুঞ্জ দেবীকে যে প্রকার আরাধনা করছেন, এই আরাধনা দেখে আরো বেশি কিঙ্করীর মনের মধ্যে লোভ জেগেছে। দেখো, এই জগতে যিনি সকলের আরাধ্য, আজ তিনি আরাধক হয়েছেন। কার আরাধক? সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী। শ্যামসুন্দর উনি তো অনেক লীলা করেন, লীলার তো কোনো সমাপ্তি নেই, বহু লীলা। কিন্তু কোন লীলা এই চিত্তকে, কিঙ্করীগণের চিত্তকে আকৃষ্ট করে? টানে। যখন গোবিন্দ বৃন্দাবনেশ্বরীর সঙ্গে লীলা করেন, তখন সেই লীলা চিত্তকে আকর্ষণ করে। শ্রীজীবচরণ শ্রীজীব গোস্বামী পাদ বলছেন সে তো করেই। যখন গোবিন্দ বৃন্দাবনেশ্বরীর সঙ্গে থাকেন তখন তো চিত্ত আকৃষ্ট করেই, কিন্তু তার থেকে আরো বেশি চিত্ত আকৃষ্ট করে কোন লীলা বলতে? যেখানে সাক্ষাৎ গোবিন্দ বৃন্দাবনেশ্বরী চরণতলে বসে নিরন্তর তার সেবক রূপে নিজেকে অভিজ্ঞাত যখন করেন যে আমি তোমার সেবক, আমি তোমার পূজারী, যখন অনুনয় বিনয় করেন, সেই লীলা চিত্ত সবার থেকে বেশি আকৃষ্ট করে। সত্যি তো যখন গোবিন্দী বৃন্দাবনের শ্রী শরণ প্রান্তে গড়াগড়ি দিচ্ছেন, শরণগুলি নেবার চেষ্টা করেন, যখন ঠাকুরানী মানিনী হন, সেই মান ভঞ্জনের জন্য কত রকমের
চেষ্টা করো, ওই লীলাই হচ্ছে চিত্তকে সবার থেকে বেশি আনন্দ প্রদান করে, আর মাধুর্য তত বেশি ফুটে ওঠে। গোবিন্দের মাধুরী তো স্বাভাবিক আছে, কিন্তু এই লীলাতে মাধুর্য আরো বেশি শতাধিক ফুটে ওঠে। যখন তিনি বৃন্দাবনেশ্বরী বশ্যতা তার বসে থাকে, নায়ক যখন নায়িকার বসে থাকে, সেটি হচ্ছে শৃঙ্গার রসের চরম অবস্থা, সেটাই চরম অবস্থা। ওই জন্য আজ বৃন্দাবনেশ্বরী তার দিব্য রূপ মাধুরীর দ্বারা গোবিন্দকে নিজের বশেতে করে নিয়েছেন, আকৃষ্ট করে নিয়েছেন। ওই জন্য প্রতি ক্ষণে প্রতি সময়েতে এই লীলার চারুতা আরো বেশি বেড়ে যাচ্ছে। ঠাকুরানীর বদনচন্দ্রের এত শোভা, এত মোহনতা, সেই মধুর অঙ্গের শোভাপ্রাপ্ত করে গোবিন্দের অঙ্গ ত্রিভঙ্গ ভঙ্গিকার হয়ে গেছে, কোন জায়গায় বাঁকা। এখন আচার্যপাদ জিজ্ঞাসা করছেন, তুমি কেন বাঁকা? শ্যাম ত্রিভঙ্গ কেন, কোন জায়গায় বাঁকা কেন? আমাদের আচার্যগণ বলছেন যে বৃন্দাবনেশ্বরীর মাধুরী দর্শন করে বিমোহিত হয়ে সেই ঠাকুরানীর সেই ঘাগরার অঞ্চলকে স্পর্শ করার জন্য তিনি ত্রিভঙ্গ রূপে দেখে গেছেন। ওই জন্য বাঁকা দেখবেন বৃন্দাবনেশ্বরীর দিকেই বাঁকা, রূপের দিকে বাঁকা। আর ত্রিভঙ্গি মঠামে দাঁড়িয়েছে, বাঁ দিকে ঈশ্বর নমিত আছে, অঙ্গভঙ্গি এবং মহামধুরীর সার। আমার মাধুর্য নিত্য নব হয়, স্বর্ষ প্রেম অনুরূপ ভক্ত আস্বাদন। গোবিন্দের মাধুরী নিরন্তর নতুন নতুন, প্রতি ক্ষণে ক্ষণে। ওই জন্য ভক্ত সেই রকম আস্বাদন করছে, সেই রকম আস্বাদন করছে। ভক্তের মধ্যে যারা বেশি মহান, তাদের আস্বাদন আরো মহানতম, খুব উচ্চ। ভক্তের একটা সীমা আছে তো, যে যে পর্যায়ের ভক্ত তার ততটা বেশি আস্বাদন। যেরকম এই ব্রজগোপীগণ, তারাও কিন্তু গোবিন্দকে এত ভালোবাসেন, তাদের পর্যায়ে সবার থেকে ঊর্ধ্বে, উনার থেকে ঊর্ধ্বে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানী গোবিন্দের যেই প্রকার নবনবায়মানের রূপের আস্বাদন করেন প্রতি অঙ্গের অঙ্গে, এইরকম আস্বাদন আর কেউই করতে পারেন, কেউ করতে পারেন। এত শৃঙ্গার, এত সব কিছু, এই প্রেম গারে নিত্য রাধিকায় কলি, আমার মাধুর্যামৃত আস্বাদে সকলে। আমার মাধুর্য তো সকলেই আস্বাদন করে, কিন্তু রাধা ঠাকুরানী যে প্রকার আস্বাদন করছেন, বাঁশি তো বাজান, এই বাঁশির সুর সকলেই শুনছেন, গোপীগণও শুনছেন। কিন্তু বৃন্দাবনেশ্বরী সেই বাঁশির সুরের শব্দ শ্রবণ করছেন, আর উনি শ্রবণ করে যে দিব্য রসের উদ্গাহ প্রকাশ হচ্ছে, এটা কিন্তু আর কেউ হচ্ছে, আর কারো কাছে হচ্ছে, আর কেউ পারেন না। রাধা প্রেম গোবিন্দের মাধুর্যের পরস্পর পরস্পর পুষ্ট করতে থাকে, পুষ্ট করে বাড়তে থাকে, আর এমন ভাবে বাড়িয়ে নিরতিশয় বাড়ে, কোনো বাধা নেই। গোপী প্রেমী করে কৃষ্ণ মাধুর্যের পুষ্টি, মাধুর্য বাড়ায় প্রেমা হইয়া মহাতুষ্টি। আর মঞ্জুরিগণ সে রাধা গোবিন্দের দ্রব্য যুগলীর স্বরূপের নিরন্তর মাধুর্য
বাড়ছে সেটাকে তারা স্মরণ করছে। বৃন্দাবনেশ্বরীর অঙ্গ মাধুরী তো সুন্দর, মধুরাতি মধুর। মধুরাষ্টকের মধ্যে গোবিন্দের অঙ্গ মাধুরীর কথা বলেছেন, কেবল মধুর শব্দ ছাড়া আর কোনো শব্দ পান না, আর কোনো শব্দ পান না। লীলাস তুমিও তো একই কথা, এই মধুর শব্দ ছাড়া তো আর কিছু। মধুরম মধুরম বপুরস্য বিভোর মধুরম, মধুরম বদনম মধুরম, মধুগন্ধি মৃদুস্মিত মেতদেহু মধুরম, মধুরম মধুরম মধুরম। শব্দ নাই, আর কোনো শব্দ নেই। সাধক যখন গোবিন্দ দর্শন করেন, আর গোবিন্দ দর্শন করে যখন একটাই শব্দ মুখে আসে, বাহ কি মধুর, আর কোনো শব্দ নেই, আসবেই না শব্দ। রাধাননম হি মধুরাঙ্গ কলা নিধানম। তাহলে বৃন্দাবনেশ্বরী বদন কমল কেমন হবে? যিনি গোবিন্দকে নিরন্তর সন্তুষ্ট করেন। গোবিন্দকে প্রসন্ন করার কেবলমাত্র একজনই আছে, তিনি হচ্ছে রাধা ঠাকুর, আর কেউ। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম গায়ত্রী কাম বুঝে যার উপাসন। পুরা বসে গান বলছে। গোবিন্দ বৃন্দাবনেশ্বরী অঙ্গ মাধুরী দর্শন করে না, ওনার হৃদয়টা, হৃদয়ের মধ্যে অনঙ্গ দৌড়াতে। এই অনঙ্গ, এই অনঙ্গ নয়, এই অপ্রাকৃত। এটা কেবলমাত্র বৃন্দাবনেশ্বরীকে দর্শন করে তার এই অবস্থা। চূড়ক চূড় ময়ূর শিখণ্ডক, মণ্ডিত মালতী মাল, সৌরভ উন্মত ভ্রমরা ভ্রমরী কত, চৌদিকে করত ঝঙ্কার। সজনী কো কহে কাম অনঙ্গ। কোন কাম যে সকলকে মত্ত করে রেখেছে? কেডি কদম্ব তলে সৌরতি নায়ক, পেখল নতবর অঙ্গ, কতহু বিষম স্বরে নয়ন ভুণ ধর, সঞ্চরু ভাঙ্গ কামানি, নাগরী নারী মরম মাহা হানই, লখই না পারই আনি। শ্রুতিমূলে চঞ্চল মণিময় কুণ্ডল, দৌলত মকর আকার, গোবিন্দ দাস অতই অনু আমানল, মদন মোহন অবতার। বৃন্দাবনেশ্বরী বলছেন এটা আর কেউ নয়, মদন মোহন এসেছে। যে মদন এই জগতের মনকে মোহিত করে দেখে দিয়েছে, তার মনকেও মোহিত করেছেন মদন মোহন। তাহলে এই মদন মোহনকে মোহিত করার মতন কেউ কি আছে? বসে আছে বলি, নিশ্চিত আছে। তিনি হচ্ছেন মদন মোহন মোহিনী, সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী। আর কি থাকতে পারে? ওনাকে দেখা মাত্রই গোবিন্দ মোহিত হয়ে যাবে। মদন মোহন তো অবতার নিয়েছে, তাকেও মোহিত করার জন্য কেউ আছে। যার সৌন্দর্য, যার মাধুর্য সিন্ধু তরঙ্গিতে গোবিন্দ ডুবে যান, আর একবার ডুবে গেলে আর সাঁতার কাটতে পারেন না, হারিয়ে যান, হারিয়ে যান। তিনি হচ্ছেন সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী। ওই জন্য বলছেন শৃঙ্গার রস সিন্ধু সার। সিন্ধু, এই সিন্ধুতে
সিন্ধু সাঁতার কেটে পার হতে পারে না। আচার্যপাদে যে একটা শব্দ, তার মধ্যে বিশেষ লক্ষণ আছে। এই সিন্ধুকে কেউ সাঁতার কেটে পার হতে পারে না। সেরকম বৃন্দাবনেশ্বরীর রূপ মাধুরী হচ্ছেন সাগর, আর এই সাগরকে পার করতে সাক্ষাৎ শ্যামসুন্দর বানানো। তো জগতে সাধকীয় এই সিন্ধু পার করা যায় না। তাহলে কি হয়? ডুবে যান, ডুবে যান। আচার্যপাদ বলছে যে গোবিন্দ পার করতেই চায় না, পার হবার তো দূরের কথা, উনি পার করতেই চায় না। এই বৃন্দাবনেশ্বরীর রূপ মাধুরী সিন্ধুকে পার করতে চায় না, তিনি ডুবে যেতে চায়। কেন? পার করে আনন্দ নাই, ডুবে আনন্দ আছে। ওই জন্য গোবিন্দ ডুবেই থাকেন সবসময়। ওই জন্য শ্রীপাদ বলছে রস সিন্ধু সার। দৃষ্টান্ত দিচ্ছেন, এই জগতে যেরকম অমৃত, এই অমৃতকে যদি সামনে থাকে, কেউ দর্শন করতে চায়, দেখি তো অমৃত কেমন, একটু চোখে দেখি, মহারাজ তোমার সামনে আছে, পান করো, দেখি কি লাভ হবে, পান করো। সেই রকম বৃন্দাবনেশ্বরী হচ্ছেন গোবিন্দের নিকটে, সেই রকম সামনে আছেন, তিনি দর্শন করতে চান না, পান করতে চান। কেন? পান না করলে এই হৃদয়ের দিব্য অনঙ্গ কিছুতেই নির্বাপিত হবে না, কিছুতেই হবে। কাম গায়ত্রী মন্ত্র রূপ হয় কৃষ্ণ স্বরূপ, সার্ধ 24 অক্ষর তার হয়, সে অক্ষর চন্দ্র হয়, কৃষ্ণে করি হৃদয়, জগৎ কইল কামময়। সখী রে কৃষ্ণ সু দ্বিজরাজ রাজ। গোবিন্দের রূপ আমাদের আগে শ্রীপাদগণ বলেছেন দ্বিভুজা, চতুর্ভুজ নয়। এই সম্পূর্ণ মাধুর্যময়ের স্বরূপ হচ্ছেন, এখন দ্বিভুজ তো মথুরাতেও আছে, দ্বিভুজ দ্বারকাতেও আছে, তাহলে সব দ্বিভুজ কিন্তু যে না, দ্বিভুজ আবার তিনি নন্দনন্দন হয়েছেন, ব্রজের দ্বিভুজ। এই ব্রজের দিব্যাকৃতি নারাকৃতি নন্দনন্দনী একমাত্র এই মাধুর্য সার আস্বাদন করতে সক্ষম। আর যিনি কাম বীজ বললেন না, অপ্রাকৃত কামদেব সাক্ষাৎ শ্রীকৃষ্ণ গোবিন্দ, তাকে উপাসনা করার বীজ, মানে বীজ মন্ত্র। কাম গায়ত্রী বলতে অপ্রাকৃত কামদেব শ্রীকৃষ্ণের উপাসনার জন্য যে কাম গায়ত্রী। তন্ত্রী বলছেন গায়ন্তং ত্রায়তে যস্মাৎ গায়ত্রী তং তৎস্মৃতঃ। এরকম ব্যাখ্যা দিয়েছেন। এর দ্বারাই একমাত্র এই মাধুর্য রসের উপাসনা সম্ভব, আর কোনো বস্তুর দ্বারা হবে না। কৃষ্ণ বপু সিংহাসনে বসিয়াছে রাজ্য শাসনে, সঙ্গে করি চন্দ্রের সমাজ। আমাদের আচার্যপাদ বলেছেন যে কাম গায়ত্রী স্বরূপ, কামদেবীরই গায়ত্রী। এই গায়ত্রী জপের ফলে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন অপ্রাকৃত বৃন্দাবনে এই নবীন মদনকে নিজের অন্তঃস্বরূপে প্রাপ্ত করা যেতে পারে, আর কোনো বস্তুর দ্বারা প্রাপ্ত করা যায় না, আর কোনো বস্তুর দ্বারা। তিনি বৃহৎ গৌতমী তন্ত্রে বলছেন কাকার কৃষ্ণ পুরুষ সচ্চিদানন্দ বিগ্রহ
इकार प्रकृति राधा नित्य वृंदावनेश्वरी लश्चानंदात्मकं प्रेम सुखं तयोश्च कीर्तितं चुम्बनानंदं माधुर्यं नादबिंदुं समीरितं दिव्य ব্যাখ্যা করেছে। এই জন্য এই মন্ত্রই একমাত্র ভাষ্য। গোবিন্দ নিরন্তর বৃন্দাবনের সেই অঙ্গ মাধুর দর্শন করতেছেন সবসময়, আর বৃন্দাবনের সেই অঙ্গ মাধুরী প্রতিটি বিলাসে তার অঙ্গ মাধুরী ফুটে উঠছে, প্রতিটি অঙ্গ বিলাস। যখন বৃন্দাবনেশ্বরী নৃত্য করেন গোবিন্দ তখন দর্শন করেন, বাহা কি অপূর্ব মাধুরী। গোবিন্দ নৃত্য করছিলেন, বৃন্দাবনেশ্বরী দুজনেই নৃত্য করছিলেন। করতে করতে হঠাৎ গোবিন্দ একবার দাঁড়িয়ে গেলেন, কেবল বৃন্দাবনেশ্বরী নৃত্য করছেন। গোবিন্দ নিজের নৃত্যকে বিরাম করে এই বৃন্দাবনেশ্বরীর দিব্য নৃত্যকে দর্শন করছে। বা কি সুন্দর নৃত্য করছে। গোবিন্দ তখন বাঁশি বাজালেন, আর বাঁশির তালে তালে বৃন্দাবনেশ্বরী নৃত্য করছে। সুরের সঙ্গে প্রতিটি তাল ছেপে পড়ছে। শ্রীমতীর কাঞ্চি কলাপের মধুর নিক্ষণতা, কোনা কোনা শব্দে, যেখানে খুব মিষ্ট শব্দ প্রকাশিত হয় তাকে কোনা বলে। আর সেই কাঞ্চি কলাপের মধুর শব্দ শ্রবণ করে গোবিন্দ বিমোহিত হয়ে গেছে। কি সুন্দর শব্দ! যখন নাচে নৃত্য করছেন বৃন্দাবনেশ্বরীর হৃদয়স্থ গিরি নিরন্তর যখন আন্দোলিত হচ্ছে, তখন গলদেশে দিব্য মুক্তামালা, তো সেই মুক্তামালাগুলো যেন মনে হচ্ছে সুপুষ্ট হয়েছে। আর শ্যামসুন্দর পাশেই দাঁড়িয়েছেন, তো প্রতিটি মুক্তার মধ্যে শ্যামসুন্দরীর প্রতিবিম্ব পড়েছে, প্রত্যেকটি মুক্তার মধ্যে। তাহলে গোবিন্দের অঙ্গে তো মুক্তার মালা আছে। হ্যাঁ আছে। গোবিন্দের অঙ্গে যে মুক্তার মালা, তার মধ্যে বৃন্দাবনেশ্বরীর প্রতিছবি রয়েছে। যেন মনে হচ্ছে পরস্পর পরস্পরকে হৃদয়ের মধ্যে আবদ্ধ করে রেখেছে, পরস্পর পরস্পরকে। আর প্রত্যেক জনে নিজে নিজে রূপ দেখে নিজেই মুগ্ধ হয়ে গেছে। বৃন্দাবনেশ্বরী গোবিন্দের যে মুক্তা মালা, তার মধ্যে নিজের প্রতিবিম্ব দর্শন করে নিজেই মোহিতা। আবার গোবিন্দ বৃন্দাবনেশ্বরী কণ্ঠে যে মুক্তা আছে, তার মধ্যে নিজের রূপ দেখে নিজেই মুগ্ধ। বলে বুঝি শুধু হ্যাঁ, গোবিন্দ তো চুপচাপ দাঁড়িয়ে গেছে, কিন্তু বৃন্দাবনেশ্বরী দাঁড়ায় নিরন্তর নৃত্য করছেন। কেন? দেখছেন যে এই তো দেখো শ্যামসুন্দর আমার নৃত্য দর্শন করে খুব আনন্দ পাচ্ছে। আমার স্বভাব গোবিন্দকে সুখ দেবা, আনন্দ, তার আনন্দ হলেই তো আমার আনন্দ। আর গোবিন্দ নিরন্তর দর্শন করেছেন, বারবার বলছে বাহ বাহ কি সুন্দর, কি মধুর। এখন তো এমন করেছেন নিজের বাঁশিটাও বন্ধ করে দিয়েছেন। কেন? যে বৃন্দাবনেশ্বরী ওই নুপুরের ধ্বনি বাজছে, ওই ধ্বনি করে ওই ধ্বনি শ্রবণ করে ভালো লাগছে না বাজাতে। যেন মনে হচ্ছে বৃন্দাবনেশ্বরী ওই চরণের নুপুরের ধ্বনিটাই নিরন্তর এই কর্ণবিবরে প্রবেশ করুক, শুনতে থাকি, আর কোনো শব্দ করব না, আর কোনো শব্দ করব না। যখন গোবিন্দ খুব বিমোহিত হয়েছে, বৃন্দাবনেশ্বরী সঙ্গে সঙ্গে নিজের দিব্য এই
সাক্ষাৎ কণ্ঠে পড়িয়ে তার হৃদয়ের মধ্যে বিরাজিত হল। যেন মনে হচ্ছে শ্যামসুন্দর একবারে শান্ত হয়ে গেছে, কোথায় যেন ডুবে গেলেন, কোথায় যেন হারিয়ে গেলেন, তিনি নিজেই বুঝতে পারছেন, কিছুতেই বোঝা গেল। আর বুঝতে কি করে পারবেন, যেখানে সাক্ষাৎ বৃন্দাবনের তিনি প্রেমময়ী, তার স্বরূপ কি করে বুঝতে পারবেন, বোঝা যায়। গোবিন্দ এই বদন কমল দর্শন করার জন্য কত প্রচেষ্টা করেন, কত কত রকমের ছল করেন, যে কোনো প্রকার। একবার ঠাকুরের সঙ্গে সাক্ষাৎকার কিন্তু বুঝিয়ে বসত পরকীয়া রস সহজে আস্বাদন করা যায় না, কিন্তু সবই ব্যবস্থা কিঙ্করীগণ করেন। আজ হঠাৎ মা সুন্দর একটা পেটিকা তৈরি করেছে, সুন্দর বেশ। আর এই পেটিকার মধ্যে অনেক কিছু রেখেছে, অনেক কিছু। কৃষ্ণ এসেছে, মা কি ব্যাপার, এই পেটিকার মধ্যে কি রেখেছো তুমি? ও আমার জন্য, তাই না? মা বলছে, আরে তোর কি জেনে কি হবে, তুই যা না, আমাকে জানতে হবে কি রেখেছো পেটিকার মধ্যে। শুনে, আরে তোর কি প্রয়োজন, থাক না, রেখেছি, কি রেখেছো আমাকে বলো। আরে দেখ, সুন্দর সুন্দর বস্ত্র, আভূষণ, রত্ন, মালা, কুঞ্চন, কর্পূর, পদ্মপরা, মৃগনাভি, এই সমস্ত বস্তু, কাঞ্চলিকা, এগুলো রেখেছি। মা এগুলো কি আমার জন্য, আমি করবো? আরে দূর পাগলা, তোর জন্য না, তোর ও তাহলে দাদার জন্য। আরে না না, তোদের জন্য তো আলাদা করে তৈরি করেছি, তোর জন্য আরো বড় বাক্স তৈরি করেছি, আর তোর দাদার জন্য বলাইয়ের জন্য বেশ ভালো বাক্স, ভালো ভালো জিনিস আছে। কৃষ্ণ বলছে, মা আমার জন্য নয়, দাদার জন্য নয়, তো কার জন্য এই বাক্স, তুমি আমাকে বলো। মা বলছে, বাছা শোন, যেরকম তুই আমার প্রাণীর টুকরো, প্রাণীর প্রাণ, অনেক তপস্যা করেছ, তোকে পেয়েছি, সেই রকম এই ভোগের মধ্যে আমার ভগিনী কীর্তি দাও, খুব তপস্যা করে, খুব সাধনা করে এক দিব্য সুলক্ষণা কন্যা রত্ন লাভ করেছে। ও তাই নাকি, তার জন্য? হ্যাঁ হ্যাঁ বাপ, তার জন্য এটা তৈরি করেছি। মা কি নাম তার, কোথায় থাকে? এমন বলছে এটা কোনোদিন চিনেনি নাই, শুনেনি নাই নাম। মা যশোদা বলছে, শোন, সে নাম বৃষভানুপুর থাকে, নাম হচ্ছে রাধা। এই নাম শোনা মাত্রে কৃষ্ণের হৃদয়টা তো কম্পিত হতে আরম্ভ করেছে, হৃদয়ের মধ্যে দিব্য অনঙ্গ বর্ধিত হচ্ছে। কেন? ওই যে রসসিন্ধু সার, তার নাম নামই অভেদ, ওই শক্তিটা আছে, সারা হৃদয়টা পুলকিত হচ্ছে, কিন্তু সম্বরণ করলেন। বাহ, মা নামটা তো বেশ সুন্দর, সে জানি কেমন সুন্দর হবে। হ্যাঁ সুন্দর তো হবেই, জানি তার কিন্তু বিবাহ হয়ে গেছে। কৃষ্ণ যেন মুখটা একটু ভাঙ। মা মায়ের কাছে সন্তান, তো সন্তানের কাছে মা, মা সন্তানের সঙ্গে কৌতুক করে, সন্তান মায়ের সঙ্গে কৌতুক করে। তো
মা বলছে দেখ মুখ হাঁড়ি করলে হবে না কিছু, তার বিবাহ হয়ে গেছে। ও তাই, এই সমস্ত বস্তু তার জন্য? হ্যাঁ বাপ, তার জন্য। তার প্রতিদিন অভিমন্যু এসেছে কাজের জন্য, কোনো বার্তালাপের জন্য, তার হাতে দিয়ে পাঠাবো। কৃষ্ণ নিজের কাজে চলে গেছে, মনে উঠে গেছে বাপ টিকা। এমন সময়ে লবঙ্গলতিকা এসেছে। মা, তুমি যে দেখেছিলে স্বর্ণকার, ওদেরকে এনেছি। ডাক্তার ধনিষ্ঠাকে ডেকেছেন। ধনিষ্ঠা শোন, যে আভূষণগুলি আছে কেমন মাপ নিয়েছিস তো? হ্যাঁ নিয়েছি। কৃষ্ণের জন্য ভালো ভালো আভূষণ তৈরি করবো, ওই জন্য স্বর্ণকারগণকে ডেকেছে। ভালো ভালো স্বর্ণকার, রঞ্জন এবং টঙ্কন, দুজন বড় স্বর্ণকার। আর ধনিষ্ঠাকে বলে তুই একটু লক্ষ্য রাখবি, এই পৃথিবীর কিন্তু তোর হাত না দেয়, আমি এদের সঙ্গে একটু কথা বলি। তাদের সঙ্গে চলে গেল। সবাই হচ্ছে এই লবঙ্গলতিকার কীর্তি, তিনি আর ধনিষ্ঠার কীর্তি। মা তো কাজে ব্যস্ত হয়ে গেছে, এখন কৃষ্ণই তো আশেপাশে ছিল। নিজের প্রিয় নর্ম সখা সুবল মধুমঙ্গলকে নিয়ে এসে উপস্থিত। ভাই, এই পেটিকার মধ্যে আছে কি? মা তো বলেছে দেখতে হয় কি আছে, খোল দেখি। আর যেমনি পেটিকা করবে, আহা কি সুন্দর সুগন্ধ। ভাই এক কাজ কর, এইগুলোকে সব বার কর, সব বের করে ধনিষ্ঠার হাতে দিয়ে নাও, তুমি নাও এইগুলো। আর কৃষ্ণ করেছেন কি, নিজের পেটিকার মধ্যে ঢুকেছেন। সুবলকে বলছে, ভাই সুবল, আগের মতন বন্ধ করে দে। ভাই নিঃশ্বাস দিতে পারবে তো? আরে তোমার কোনো চিন্তা নেই, তুমি ঢুকিয়ে দাও আমাকে। কৃষ্ণকে ঢুকিয়ে দিয়েছে, আগের মতন পেটিকা বন্ধ। এখন কখন অভিমন্যু আসবে, সে নিয়ে যাবে মা যশোদার দেবী। বেশ ভালো করে চাবি তালা লাগিয়ে দিয়েছে, এত বহুমূল্য রত্ন। মা যশোদা এসেছে, কৃষ্ণ তো পেটিকার মধ্যে চুপচাপ, একটু শব্দ নেই, কলাকার লোক তো, শব্দ নেই, নিঃশ্বাসেরও শব্দ হচ্ছে না, এমন করে দিয়েছে যেমন রেচক কুম্ভক ধারণ করেছে। অভিমন্যু মাকে প্রণাম করল, প্রণাম করল, আসুন আয়ুষ্মান ভব। এই দেখো তোমার গৃহিণীর জন্য আমি সুন্দর এই পেটিকা নির্মাণ করেছি, বহুমূল্য বস্তু আছে, আভূষণ আছে। আর তুমি আমার বার্তাটা দেবে, আমি যে রত্ন দিয়েছি সে রাধা এই বস্ত্রগুলিকে, এই আভূষণকে বলে পরিধান যাতে করে, অবশ্যই স্বীকার করে। অভিমন্যু ভেবেছে, বাহ বেশ সুন্দর, জয় হোক জয় হোক ব্রজেশ্বরীর জয় হোক, এই না তাকেই দিও। হ্যাঁ হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, তাকেই দিও। তুমি কিন্তু নিজে নিয়ে যাও, আমার নেই কারো প্রতি বিশ্বাস নেই, ভরসা নেই। ওই মধ্যে বলছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি কাউকেই দেব না, আমি নিজে বয়ে নিয়ে যাব। আর অভিমন্যু বলল কি, এই বিশাল বড় পেটিকা মাথায় উঠিয়েছে, ভাই ভিতরে কৃষ্ণ আছে, কে জানে। অভিমন্যু জেনেছে বুঝি কোনো বহুমূল্য রত্ন আছে। ভাই ভার তো খুব, অনেক মোটা মোটা আভূষণ আছে, অনেক দামি দামি হীরা মুক্ত মাণিক্য আছে। যাই একবার, এই সমস্ত আভূষণের দ্বারা 2-4টা রাধাকে দেব, বাকি আভূষণের দ্বারা 1 কোটি গাভী কিনব, 1 কোটি, আমি রাজা হব। আর এই পেটিকা নিয়ে চলছে, সারা অঙ্গ ঘেমে নিয়ে হস্তি, ভিতরে তো কি আছে, কৃষ্ণ আছে। এসে উপস্থিত, মা
ও মা শোনো শোনো শোনো। জটিলা তো দৌড়ে এসেছে, নামাও নামাও নামাও, এত ভার নামাও। সকলে দু চারজন মিলে এই পিটিকাকে নামালে, আস্তে আস্তে নামাও, আস্তে আস্তে। গোপনে কি হয়েছে বাপ? বলছে মা আমার না ভাগ্য খুলে গেছে। আর কি হয়েছে? এই দেখছি, এই দেখলে তো পিটিকা, সাক্ষাৎ ব্রজেশ্বরী। এই পিটিকার মধ্যে বহু রত্ন মাণিক্য হীরা বস্ত্র আভূষণ দিয়েছে, বহুমূল্য। আরে কার জন্য দিয়েছে? রয়েছে রায়ের জন্য দিয়েছে। আর একটা সংবাদ বলেছে, বলবে যে এই আভূষণ পরিধান করে নিজেকে রত্নবতী করবে। বাহ! জটিলার মনের মধ্যে খুব আনন্দ। জটিলা বলল, দেখ আমি তোর ভগিনী আর তোর বধূ এই পেটিকাটা উঠাতে পারবো না, যা ভার অনেক দিয়েছে। তুই এক কাজ কর, এই পেটিকা ওই রায়ের অন্তর্কক্ষেতে রেখে আয়। অভিমন্যু খুব কষ্ট সষ্ট করে ওই পেটিকা নিয়ে বৃন্দাবনেশ্বরী শয়ন কক্ষেতে রেখে দিয়েছে। শোনো, এই পেটিকা খুব দিব্য। এই বলে অভিমন্যু চলে গেল। তখন বৃন্দাবনেশ্বরী মনে মনে ভাবছে, ললিতা কি ব্যাপার বলতো? আমার বাম নয়ন নাচছে কেন? বাম অঙ্গ নাচছে, এটা তো মঙ্গলের ছিল। এই অমঙ্গল, এই স্থিতিতে থেকে মঙ্গলের ভাবনা কি করে সম্ভব বলতো? এই স্থান শস্ত্র স্থান, এগুলো অমঙ্গলের স্থান, এখানে মঙ্গলের ভাবনা কি করে আসতে পারে? ওইটা বলল, রায় যখন থেকে এই পেটিকায় ঘরে এসেছে তখন থেকেই দেখি তোমার অঙ্গটা নাচছে। তাই এই পেটিকার মধ্যে আছে কি আছে? শুনেছি সেই ব্রজেশ্বরী এই পেটিকা পাঠিয়েছে। কি হতে পারে পেটিকার? ললিতা বলছে, অনেক আভূষণ বস্ত্র আছে, এইগুলি পরিধান করে তোমাকে সৌভাগ্যবতী হতে বলেছে। তখন পেটিকার চারিপাশে সমস্ত সখীগণ মণ্ডলীগণ দাঁড়িয়েছে, ঘুরে ঘুরে দেখছেন। ললিতা বলছে, রায় তাহলে খোলো দেখি কি আছে। যেমনি বৃন্দাবনেশ্বরী পেটিকাটা খুলেছেন, পেটিকার উপরে তো একটা কাপড় আছে, আর যেমনি কাপড়টা সরিয়েছেন সঙ্গে 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 দেখো, ওই বাবা একে, হায় 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 কে? আর কৃষ্ণ চুপচাপ করে পড়ে গেল, অচৈতন্য হয়ে গেছে। এমন এতক্ষণ ধরে বন্ধ হয়েছে। ললিতা থেকে, ওঠো, কে তুমি? সঙ্গে সঙ্গে ঝাড়া দিয়ে উঠেছেন একবারে, ওই বাবা। সকলে তখন হাসতে আরম্ভ করে, হায় হায় ইনি কোথা থেকে এসলো পেটিকার মধ্যে? হায় হায় কি অবস্থা দেখো তো। বৃন্দাবনেশ্বরীর মুখ চাপা দিয়ে হাসতে আরম্ভ করেছে। এখন গোবিন্দ বৃন্দাবনেশ্বরী অঙ্গ মাধুরী দর্শন করে দৌড়ে এসেছেন, একবারে স্পর্শই হয়ে গেছে। সবকিছু তো হলো। ললিতাকে বলছে রায়, রায় বলছে, ললিতা শোন, সব তো ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে এ তো চোর। যে ব্রজেশ্বরী আমাকে বস্ত্র আভূষণ যা কিছু দিয়েছিল সব চুরি করে আর নিজে ঢুকে গেছে, এ নিজে লুকিয়েছে, চোর। একে জিজ্ঞাসা কর সে সমস্ত বস্ত্র আভূষণ কোথায়। এই বড় ধূর্ত তো। ললিতা বলছে, দেখো শ্যামসুন্দর, বুঝতে তো পেরেছি তুমি চোর। বলো তুমি এই সমস্ত আভূষণ বস্ত্রগুলি কোথায় রেখেছো? তুমি যদি না ফিরিয়ে দাও না, এখন মা ও জটিলা না, এই চুপ বলছি বলছি এরকম বলো। দেখো তুমি বলো, নাহলে চিৎকার করবো, ডাকবো সকলকে। তুমি কি করেছো?
রোহিতা বারবার বলে, মা, আরে বাবা বলছি শোনো একটু, আমার কথাটাও শোনো, তোর কি হয়েছে বলো। দেখো, আমি এই পেটিকার মধ্যে খুব সুগন্ধ ছিল, খুব সুগন্ধ, আমি তো গোয়াল ঘরে থাকি, এই শরীরের মধ্যে গোবরের গন্ধ, তো ভাবলাম এই পেটিকার মধ্যে এত সুন্দর সুগন্ধ হয়েছে, একটু ঢুকে সারা অঙ্গটা সুগন্ধিত করে। আমি সব বস্তু ওই ধনুষটাকে দিয়েছি, ভাবলাম পেটিকার মধ্যে ঢুকে সুগন্ধ দেহ করি, আর যেমনি ঢুকেছি সেমনি তেমনি না এই তোমার রায়ে নিজের পতিদেবকে প্রেরণ করে আমাকে বাক্সের মধ্যে ভরে দিয়েছে। আমি কি করে বেরাবো বলো? ভিতরে থেকে চিৎকার করলেও শব্দ, আমি অচৈতন্য হয়ে পড়েছিলাম। এই সমস্ত কার্যকলাপ তোমার রায়ের ওই নিজের পতিদেবকে পাঠিয়ে আমাকে চক্রান্ত করিয়ে বাক্সের মধ্যে বন্ধ করিয়ে নিয়ে এসছে। বলো কে দোষী? আমি দোষী? দেখাও, এবার ডাকো তুমি, এবার ডাকো, জটিলাকে ডাকবে না কুটিলাকে ডাকবে, ডাকো। ওইটা মনে মনে বুঝতে পেরে এবার তো প্যাস হয়ে গেছে। এবার যদি দেখি তাহলে তো কৃষ্ণ নিজের কথাটাকে স্থাপন করে দিল। এক কাজ করলে হয়, মিট করবে। আচ্ছা শোনো, যদি আমার কোনো দোষ হয় তাহলে শর্ত হোক, একটা শর্ত হোক, তাহলে সমাধান হবে। কি শর্ত? যদি আমার কথা মিথ্যা হয়, আমি যদি পরাস্ত হই, তাহলে আমার বাহুদণ্ডের দ্বারায় সকলকে বদ্ধ করব, ত্রিরাত্র। আর যদি তোমরা ঠিক হও, তাহলে আমি ত্রিরাত্রান্ত তোমাদের বাহুতে বদ্ধ হয়ে থাকব। এখন দুইটি শপথ, সেই শপথের সার একই, সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী অঙ্গ মাধুরী প্রাপ্ত করা। তখন কিঙ্করীগণ মনে মনে ভাবছেন, বা ভাই বা বউ চতুর শিরোমণি, শর্তের মধ্যে এমন শর্ত রেখেছে যেই শর্তের মধ্যে কোনোটাতেই হার নাই, দুটাতেই জয়। আর দুইটি বস্তুর দ্বারাই তিনি সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী অঙ্গ মাধুরী প্রাপ্ত করতে চান। আর সত্যি তাই তো হল, বৃন্দাবনেশ্বরী অঙ্গ মাধুরী প্রাপ্ত করলেন, বিলম্ব। তাহলে বৃন্দাবনেশ্বরী হচ্ছে রসসিন্ধু সার, তার অঙ্গ মাধুরী। যে অঙ্গ মাধুরী প্রাপ্ত করার জন্য শ্যামসুন্দর কত কিছু করেন, আর পেটিকার মধ্যে বন্ধ হয়ে এসে গেলেন। এই সাধারণ ব্যাপার, এই সাধারণ। ওই জন্য বৃন্দাবনেশ্বরী হচ্ছেন রসসিন্ধু সার, তার অঙ্গ মাধুরী। এই সমস্ত আস্বাদন বৃন্দাবনেশ্বরী রাধা দাস্য না থাকলে এই রসের আস্বাদন করা যায় না। মহাপ্রভু বড় কৃপা করে আমাদেরকে দিয়েছেন। রাগানুগা মার্গহন বেদেরু নিগুড় ধন, মুনিগণে নাহি পরিচয়, অতি সূক্ষ্ম দৃষ্টি দ্বারে কেহ না লক্ষিতে পারে, সাধুজন সদা অন্বেষণ। যদি হয় ভয় মনে, ওইছেন দুর্লভ ধনে, পাইবার উপার না রয়, তবে উপদেশ ধর, সর্বত্যাগী ওরে মূঢ়, গোরা পদ করবে আশ্রয়। এই সমস্ত রসের যদি আশ্রয় করতে চাওয়া যায়, সাধক মহাপ্রভুর চরণ আশ্রয় করতে হবে, নাহলে হবে। আর গুরু বৈষ্ণবের নিকটে নিরন্তর প্রার্থনা, সেবা। কবি নিকুঞ্জে গিয়ে সেই সেবা অবিলাস ঠাকুর মশাই বলছেন, সেবা অবিলাস নবে নরোত্তম দাস। সবকিছুর সার সেবা, সেবার উপরে কিছুই নেই।
যত সাধন ভজন ত্যাগ তিতিক্ষা ব্রত নিষ্ঠা, এর একমাত্র লক্ষ্য হচ্ছেন সেবা। সেবার মধ্যে যে সুখ আছে, যে আনন্দ আছে, এটা ভজনানন্দের মধ্যেও নাই, ত্যাগানন্দেও নাই, সেবানন্দে যা আছে। সেবাদ রূপসীবাদ কত বললেন, দারুকের কথা। ভগবানের সেবা করছেন তো চামর বেদন করছেন, করতে করতে ভাবলেন আল্লাহ আমার কত সৌভাগ্য, দেখো তো আমি ভগবানের সেবা করছি। সাত্বিক বিকার অচৈতন্য হয়ে পড়ে। ভগবান নিজে শুশ্রূষা করছেন, বাতাস করছেন, যখন চৈতন্য হলো দারু বলল ধিক্কার এইরকম ভাবানন্দকে, যে আমাকে সেবানন্দ থেকে বঞ্চিত করে। আমি সেবা থেকে বঞ্চিত হয়ে গেলাম। সেবা করতে করতে ভাব আসা সাধকের কদাপি সম্ভব নয়, উচিত না। ওই জন্য যা কিছু তার একই মূল, সেবা চাই। যে যত সেবা করতে পারবে নিষ্কাম ভাবে, সে তত এই প্রেম ভক্তির রাজ্যেতে, এই রাগমার্গীর রাজ্যেতে তত এগিয়ে যাবে, তাকে কেউ আটকাতে পারে না। সেবার একটা এমন ক্ষমতা, সেবাতে গুরু এবং বৈষ্ণবকে খুব শীঘ্র প্রসন্ন করা যায় সেবার দ্বারা। আর প্রসন্ন হয়ে গেলেই, তবে দৃষ্টি পড়ে গেলেই ব্যাস, আর কিচ্ছু লাগে না, সব হয়ে যাবে, সব কিছু বাধা থাকবে। গুরুদেবের দ্বারা এই মঞ্জুরি ভাবের সাধনা আমাদের একমাত্র এই ভজনের মূল লক্ষ্য। আর সেই ভাবনাকে দৃঢ় করে সার্থক করা এবং সেটাকে বাস্তব করা, এটি আরো ঊর্ধ্বের সার্থকতা। আমাদের শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী চরণ শ্রী রাধার সুধানদী গ্রন্থরত্নের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন। তো আমরা এই কার্তিক ব্রতে 1 মাস যাবৎ এই শ্রীগ্রন্থের আস্বাদন আপনারা করালেন। কেননা আমার তো এইখানে বসার কোনো যোগ্যতা নেই, কোনো যোগ্যতা নেই। আপনারা সকলেই হচ্ছেন গুরুজন, আমি কেবলমাত্র ছাত্র। সকলেই আপনারা সব কিছুই জানেন, এটি কেবলমাত্র আমার শিক্ষার জন্য। ভুল ভ্রান্তি এ তো অবশ্যই আছে, কিন্তু আপনাদের হৃদয় খুব কোমল এবং রসিক জন। আপনাদের শ্রীচরণে বারংবার একটাই ভিক্ষা করি, যে আপনারা এই দাসকে, এই বালককে যে করুণা কৃপা দানের দ্বারা আমাকে ক্ষমা করবেন। এবং এই 1 মাস আমরা ব্রত করলাম, জানি না মনের মধ্যে ভাব যে এই 1 মাস ব্রত করেও আমার হৃদয়ের মধ্যে তো প্রেমের এক বিন্দু উদিত হলো না, তাহলে কি আরো সময় লাগবে? এর তো জানা না। ব্রত তো তাকেই বলে, নিয়ম তো তাকেই বলে, নিষ্ঠা তো তাকেই বলে। যখন প্রপূজ্য চরণ শ্রী শ্রী কুঞ্জ বেহিদাস বাবাজি মহারাজ যখন নবীন এই বৃন্দাবনে এসেছিলেন, তখন পরম পূজ্য শ্রী শ্রী সুবলদাস বাবাজি মহারাজের নিকটে একটাই জিজ্ঞাসা করেন, বাবা কাকাজি বলতেন, কাকাজি মহারাজ কি নিয়ম করবো বলুন? একটাই মন্ত্র বললেন যে বাবু নিয়ম তো একটাই, বৃন্দাবনেশ্বরীর চরণে অনন্যা ভক্তি, এইটাই হচ্ছে একমাত্র নিয়ম, এছাড়া আর কিছুই নিয়ম নাই। বাস্তবে এই কথাটি যে কতটা গভীরতা আছে, যিনি আস্বাদন করেছেন, যিনি বলেছেন, তিনি জানেন। ব্রজে বৃন্দাবনে আসার মূল লক্ষ্য এটি, যে সাধু মহাত্মাদের কাছ থেকে বা রসিকজনের কাছ থেকে
কোনো কোনো দিব্য একটা প্রেম ভক্তির এক কণিকায় নিয়ে যেতে পারে। আর সেই কণিকাই ধীরে ধীরে আমাদের জীবনে বৃহৎ আকার। এই জন্যই কার্তিক ব্রতে নিষ্ঠার সঙ্গে প্রতি পালন করা সারা জীবনেই এই হচ্ছে মূল কারণ। ওই জন্য এই বছরের মতো আমরা এই গ্রন্থকে এখানেই বিশ্রাম এবং ভুল দুটি বহু হয়েছে, আপনারা এই দাসকে নিজের চরণগুলি দিয়ে ক্ষমা করবেন এই বলে আমাদের ভাগবতী কথা এই বছরের মতো এখানেই বিশ্রাম বিদায়। आरती गाऊं प्यारे तुमको मनाऊं, आरती गाओ प्यारे तुमको मनाऊं, तुमको मनाऊं मैं तुमको रिझाऊं, तुमको मनाऊं कुंज बिहारी तेरी आरती गाऊं, कुंज बिहारी तेरी आरती गाऊं, मोर मुकुट तेरे शीस पे सोहे, 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 प्यारी बसुरिया मेरो मन मोहे, प्यारे बसुरिया मेरो मन मोहे, देख छवि में तू बलिहार जाऊं, देख छवि में तू बलिहार जाऊं, बाके बिहारी तेरी आरती गाऊं, बाके बिहारी तेरी आरती गाऊं, आरती गाऊं प्यारे तुमको मनाऊं, आरती गाऊं प्यारे तुमको मनाऊं, तुमको मनाऊं मैं तुमको रिझाऊं, तुमको मनाऊं मैं तुमको रिझाऊं, रास बिहारी तेरी आरती गाऊं, रास बिहारी तेरी आरती गाऊं, चरणों से निकली है गंगा प्यारी, 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 जिसने